তারাই সে মহামায়ার কৃপা লাভ করতে পারে। এখন আমরা যে অধ্যায়টা পাঠ করেছিলাম সেই অধ্যায়টির নাম হচ্ছে তৃতীয় অধ্যায়, মহিষাসুর পাঠ। আমি ওই মহিষাসুরের কথা বলবো না, আমি আজকের মহিষাসুরের কথা বলবো, যে মহিষাসুর দেখতে ঠিক মানুষের মতো। আমরা দেখতে পাই মহিষাসুরের দুইটা শিং আছে। এখন অসুরদের শিং লাগে না, মানুষের মতো চেহারা, মানুষের মতো বেশভূষণ, দেখবেন কাজ করছে পুরোদস্তুর অসুরের মতো। তাই ভগবদ গীতায় ষোড়শ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে পৃথিবীতে দুই রকমের সম্পদ আছে, একটা দৈব আর একটি আসরিক। এখন আর দৈত্যকুল আর দানব কুল নাই, সব এক কুল, মানব কুল। এই মানব কুলেই অসুর, মানব কুলেই দেবতা। তো এই দেবী দুর্গার আহ্বান যে করেছি, এটা কোন অসুরকে বধ করার জন্য। আজকে যারা নারীর প্রতি অশ্রদ্ধা করে, মাতৃভূমির প্রতি অশ্রদ্ধা করে, অন্যের ধর্মের প্রতি অশ্রদ্ধা করে, অন্যের শ্রদ্ধার প্রতি অশ্রদ্ধা করে, মানুষে মানুষে হানাহানি করে, মানুষের বুকে মানুষ হয়ে ছুরিকাঘাত করে, মানুষ হয়ে মানুষকে গুলি করে মেরে ফেলে, সেই অসুরকে বধ করতে আসে দেবী দুর্গা। তাই আমার পদকর্তা বলছেন, ও নাচে রে জগৎ মাতা রুদ্র চণ্ডী নাচে, অশুভ শক্তি বিনাশে সাজিলার সাজে, সিংহ বাহিনী লয়ে প্রলয় রূপে আসছে ধেয়ে, সিংহ বাহিনী লয়ে প্রলয় রূপে আসছে ধেয়ে, মায়ের প্রলয় নৃত্যে দেখো রণদুন্দুবি বাজে। রণদুন্দুবির নাম শুনেছেন? আগেকার দিনে যখন যুদ্ধ হতো তখন রণদুন্দুবি বড় বড় ঢোল বাজানো হতো। আজকেও শুনতে পাচ্ছি চারপাশ থেকে রণদুন্দুবি বাজছে। সব সনাতনীরা একত্র হচ্ছে, সব জায়গায় সব অন্যায়কে রুখে দেওয়ার জন্য সনাতনীরা একত্রিত হয়ে মহামায়ার মহাশক্তির সঞ্চয় করে আরো শক্তিশালী হচ্ছে। তাই সমস্ত অসুর বিনাশ কল্পে আমার লেখা, আমার সুর করা এই গানটি আমি করার চেষ্টা করছি। জগৎ মাতা চণ্ডী নাচে, অশুভ শক্তি বিনাশে সাজিলার সাজে, অশুভ শক্তি বিনাশে সাজিলার সাজে, সিংহ বাহিনী লয়ে প্রলয় রূপে আসছে দে, সিংহ বাহিনী লয়ে প্রলয় রূপে আসছে দে, মায়ের প্রলয় নৃত্যে দেখো রণদুন্দুবি বাজে, ওরে মায়ের প্রলয় নৃত্যে দেখো রণদুন্দুবি বাজে। নাচে রে জগৎ মাতা নাচে রে জগৎ মাতা রুদ্র চণ্ডী নাচে, রুদ্র চণ্ডী নাচে, রুদ্র চণ্ডী নাচে, রুদ্র চণ্ডী নাচে। মহিষাসুর নামক এক অসুর হঠাৎ করে উদ্ভূত হল। মহিষাসুর তখন ইন্দ্রের উপর আক্রমণ করল, স্বর্গরাজ্য দখল করে সমস্ত দেবগণকে বিতাড়িত করল। সঙ্গে সঙ্গে সমস্ত দেবগণ চলে গেল ব্রহ্মার কাছে। হে ব্রহ্মদেব, ত্রাহিমাম ত্রাহিমাম, আমাদের
বাঁচান, আমাদের স্বর্গরাজ্য আক্রমণ করেছে মহিষাসুর নামক এক অসুর, আমাদের বাঁচান। তখন ব্রহ্মদেব বলছে চলো সবাই বিষ্ণুর কাছে যান। বিষ্ণুর কাছে গেল। বিষ্ণুদেব বলছে আমার দ্বারা সম্ভব নয়, মহিষাসুর ব্রহ্মার বলে অপরাধেয়। কারণ মহিষাসুর ছিলেন একজন চালাক, তিনি ব্রহ্মার ধ্যান করে অমৃত বর লাভ করেছিল। ব্রহ্মার ধ্যান কিভাবে করেছিল? ওম ব্রহ্মদেবায় নমঃ, প্রজাপত্যায় নমঃ, ব্রহ্মদেবায় নমঃ, প্রজাপত্যায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, প্রজাপত্যায় নমঃ। এইভাবে যখন ব্রহ্মদেব তার চোখের সামনে আসলো, তখন ব্রহ্মদেবের কাছে বললো, হে ব্রহ্মদেব, আমি তোমার ধ্যান করেছি, তুমি আমাকে বর দিতে বাধ্য, তবে কি বর চাও তুমি আমার কাছে? তখন ব্রহ্মদেব বলেছিল, বলো মহিষাসুর, তোমার কি বর চাই? তখন মহিষাসুর বলেছিল, হে ব্রহ্মদেব, আমাকে কোনো পুরুষ মারতে পারবে না। প্রথমে বলেছিল আমাকে অমৃত বর দাও, আমাকে যেন কেউ মারতে না পারে। তখন ব্রহ্মদেব বলল, না, এই অমৃত বর কাউরেই দেওয়া যায় না, তুমি অন্য কিছু চাও। বলছে ঠিক আছে, আমি অন্য কিছুই চাইছি। পৃথিবীর কোনো পুরুষ আমাকে মারতে পারবে না, পৃথিবীর কোনো দেবতা আমাকে মারতে পারবে না, পৃথিবীর কোনো কিন্নর আমাকে মারতে পারবে না, পৃথিবীর কোনো গন্ধর্ব আমাকে মারতে পারবে না, পৃথিবীর কোনো অসুর আমাকে মারতে পারবে না। কিন্তু তার মাথার মধ্যে নারী শব্দটা আসেনি। এইভাবেই বর পেয়ে স্বর্গরাজ্য দখল করলো। এভাবে বর পেয়ে সমগ্র দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করতে লাগলো। তারা মানব লোকে এসে সবাই কষ্টে দিন যাপন করছে, আর সবাই ভগবান বিষ্ণু সহ শুরু করে ব্রহ্মা সহ শুরু করে সবাই শিবের কাছে গিয়ে করজোরে অনুরোধ করতে লাগলো, হে দেবাদিদেব, সমুদ্র মন্থন কালে বিষ পান করেছিলে, সমুদ্র মন্থন কালে বিষ পান করেছিলে, এখন কেন ধ্যানমগ্ন হে মহাদেব, এখন কেন ধ্যানমগ্ন হে মহাদেব, প্রভু ত্রাণ করো, প্রভু মুক্ত করো, প্রভু ত্রাণ করো, প্রভু মুক্ত করো, মহিষাসুরকে বধ করতে পারে এমন শক্তি পৃথিবীতে নাই। সামান্য একটা নারীকে পাঠিয়েছে দেবগণ। এত বলশালী বিষ্ণু, এত বলশালী ব্রহ্মা, এত বলশালী শিব, কেউ এলো না। সামান্য একটা নারী আমাকে বধ করতে এসছে। তখন মহামায়া চিৎকার করতে করতে বলছেন, হে মহিষাসুর, নারী পৃথিবীর আদি শক্তি। এই নারী থেকে সৃষ্টি জগৎ, এই নারী থেকেই সৃজত জগৎ। তখন দেবী দুর্গা হাসতে হাসতে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ়ো মুদয়াবদ বিবম্যহম ময়াত্তৈ হতত্রৈব গর্জস্যান্তি সুদৈব। হে মহিষাসুর, তুমি তোমার রং দেখিয়ে নাও, আমি একটু মধু পান করি, তারপর তোমায় বধ করব। এই মন্ত্র বলতে বলতে সঙ্গে সঙ্গে মহিষাসুরকে শুলে বিদ্ধ করলেন সেই মহাদেবী।
মন্ত্রে সমস্ত দেবগণ জগৎ মাতার বন্দনা করতে লাগলেন। আধারভূত চাঁদে ধৃতিরূপে দুরন্দরে ধ্রুবে ধ্রুবে পদে ধীরে মহামায়া নমস্তুতে শাবাকারে সত্যরূপে সত্যস্ত সত্য বিগ্রহে সত্যাচার প্রিয়ে দেবী মহামায়া নমস্তুতে। জয় রে জগদানন্দে জগদেক প্রভূজিতে জয় সর্বগতে দুর্গে महादेवी नमस्ते। परमाणु स्वरूपे च प्राणकादि स्वरूपिणी स्थलादिषु स्वरूपे च महादेवी नमस्ते। नमस्ते सर्वमंगलमंगले शिवे सर्वाभुकैतवा विद्यांसि विदात्री वरदे महिषासुरविन्यासी विधात्री वरदे धूम्रनेत्रवदी देवी धर्म कामार्थदायिनी नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ध्यानरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतन्नञ्चाखिलेषु यः भूतेषु सततं तस्मै व्याप्तिरेकै नमो नमः। चीति रूपेण कृतस्नेहः व्यापस्थितो जगत् नमस्तस्मै 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 नमो नमः। जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। निरुपमा भगवती महामाया যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণের কারণ জগতের সমস্ত অশুভ শক্তি তিনি নাশ করুন এই প্রার্থনায় আমরা চণ্ডী পাঠে শেষের কিছু শ্রুতি পাঠ করব। এ পর্যায়ে দুটো সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী দীপঙ্কর চক্রবর্তী। তার কণ্ঠে আমরা দুটো মাতৃসঙ্গীত শুনবো, তারপর পরে আমরা চণ্ডীপাঠের শেষের দিকে যাব। এরপর দাদা আবারও মঞ্চে আসবে।
আসবেন আপনাদেরকে মনোমুগ্ধকর কিছু পরিবেশনা উপস্থাপন করেন। তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, ও তুই পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন। আমরা প্রতিদিন শ্রদ্ধা করে ভক্তি করে মন্দিরে যাই, ভগবানের দর্শন পাওয়ার জন্য কত উপোস করি, কত কষ্ট করে হাজার হাজার সিঁড়ি হয়ে উপরে উঠি, শুধু একটু ভগবানকে পাওয়ার জন্য, দেখার জন্য। কিন্তু পদকর্তা বলছে সেই পরমেশ্বর ভগবান আপনার মধ্যে আছে। একবার ডুব দিয়ে দেখতে হবে সেই ভবসাগরে, যদি একবার তাকে পাওয়া যায়। চলুন আমরা এই সঙ্গীতটি সকলে শ্রবণ করি। সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে
লোকে কথা বলে একবার এসে দানা দেখা দয়া করে। জয় মা কালী তুমি মুক্তধারী, জয় মা কালী তুমি মুক্তধারী, একবার এসে দাও না দেখা দয়া করে। এই ষষ্ঠী থেকে আজ দশমী পর্যন্ত সকলের মনের একটি বাসনা, মা তমম অথো মন্ত্র ওম শ্রং 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 শং ফট ওং হ্রিং ক্লিং জলো জল প্রজ্জল হ্রিং হ্রিং ক্লিং শ্রাব শ্রাব শাপং নাশ নাশ শ্রী 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 জু স্বাহা আদে স্বাহা। নমস্তে রুদ্র রূপায়, নমস্তে মধুমর্দিনী, नमस्ते कैटभारी च, नमस्ते महिषमर्दिनी, नमस्ते शुम्भहन्त्री च निशुम्भसुरप्रार्थिनी, नमस्ते जागृत देवी जपसिद्धं पुरुषमे। ओंकारी सृष्टिरूपन्नो ह्रींकारी च प्रकारिका ह्रीं ओंकालिकालरूपन्नो बीजरूपे नमस्तुते। चामुण्डा मुण्डगाति च जयकारे वरदायिनी विश्वेभयानित्यं नमस्ते मंत्ररूपिणी। धां ह्रीं भुं पूजके पत्नी धां ह्रीं भुं वन्दे ब्रां ह्रीं भ्रूं भैरवे भद्रे शकुन्त शकुन्त सञ्चलत्रोडाम्रे स्वाहा। पां क्लीं कुं पार्वती पूर्णा ठां क्लीं कुं खेचरी तथा क्लां क्लीं रूं मूलविस्तीर्णं कुंसिका वै नमो नमः। शां शिं शुं सप्तशती दिव्यं मन्त्रसिद्धं पुरुषमे कीदं तु कुञ्चिकास्तुत्यं मन्त्र जागृति हेतवे अभक्तेने च नाथ रुदितं तदा इति रुद्रजामले गौरीतन्त्रे शिवपार्वती संवादे कुञ्चिकास्तुत्यं समाप्तम्। ॐ यदस्करं प्रेष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवेत् तत्सर्वं तत्र साधु सुरेश्वरी, तत्र साधु सुरेश्वरी, तत्र साधु सुरेश्वरी। চলুন আমরা মন্ত্রে সুরেশ্বরীর বন্দনা করি।
এইভাবে 5 রকমের মহাঔষধির কথা উল্লেখ আছে। ঔষধ কখন খায় মানুষ? অসুস্থ হলে নানান ঔষধি জড়িবুটি মিশিয়ে তখন একজন রোগীকে খাওয়ানো হয়। যেমন আমরা যখন গ্রামে থাকি তখন একটু কাশি হলে বাসক পাতার রস আমরা পাটাতনের মধ্যে ঘষে ঘষে নরম করে সেই বাসক পাতার রস খাওয়ায়, এটা মহাঔষধ। কিন্তু আপনি যদি বেশি করে বাসক পাতার রস খান তাহলে দেখবেন যে আপনি আর স্থির থাকতে পারছেন না, আপনার মাথা ঢুলছে, শরীর ঢুলছে, সারা অঙ্গ প্রত্যঙ্গের ব্যালেন্স আর ঠিক থাকছে না। নাগের বিষ অর্থাৎ বিভিন্ন সর্পবিষ নানান ঔষধে ব্যবহার করা হয়। কই আপনি বিষ খান না তো, আপনি খাবেন কি? ওই কাশির ঔষধ। যে কাশির ঔষধ খাওয়ার কথা কয় চামচ? 2 চামচ। তাও কাশি হলে, গলায় কফ জমে গেলে তখন আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে লিখে দেবে যে আপনি হানিবাল বা হানিবাস বা বাসক কোনো একটা ঔষধ খেয়ে নেবেন, স্কার কোম্পানি, অমুক কোম্পানি, তমুক কোম্পানি। কিন্তু মশাই আপনি বাকি সব বাদ দিয়ে দিলেন, যেটাতে একটু ভালো লাগে, নেশা লাগে, সেটার সঙ্গে ভগবানকে জুড়ে দিলেন। এটা তো সমীচীন নয়। যিনি সদাশিব, ত্রিগুণাতীত, সত্য রজ তম গুণেরও ঊর্ধ্বে অবস্থান করেন যিনি। অথর্ববেদ প্রমাণ দিচ্ছে, স্কন্দ পুরাণ প্রমাণ দিচ্ছে। এবার শিব পুরাণে কি বলছেন দেখুন। শিব পুরাণে বলছেন সৃষ্টি খণ্ডে 9ম অধ্যায়ে শিব উবাচ যুবান প্রসূত প্রকৃতি মদীয়ায়া মহাবলয় সদ্যা